अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलक़द आतैना मूसल किताब व क़फ़्फ़ैना मिन बादिही बिर्रसूल व आतैना ईसा इब्न मरियमल बय्यिनाति व अय्यदनाहु बिरूहिल क़ुद्स अफ़कुल्लमा जाअकुम रसूलुन बिमा ला तहवा अनफुसकुम इस्तकबरतुम फफरीक़न कज़्ज़बतुम व फरीक़न तक़तुलून व क़ालू क़ुलूबुना गुल्फ़ बल लअनहुमुल्लाहु बिकुफ़्रिहिम फ़क़लीलन मा युमिनून। वलम्मा जाअहुम किताबुम मिन इंदिल्लाहि मुसद्दिक़न लिमा मअहुम व कानू मिन क़ब्लु यस्तफ़्तीहूना अलल्लज़ीना कफ़रू फलम्मा जाअहुम मा अराफ़ू कफ़रू बिही फ़लअनतुल्लाहि अलल काफ़िरीन। बिइसा मा इश्तरौ बिही अनफुसहुम अन युकफ़िरू बिमा अंज़लल्लाहु बग़यन अन युनज़्ज़िलल्लाहु मिन फ़ज़लिही अला मन यशाअु मिन इबादिही फबाऊ बिग़ज़ाबिन अला ग़ज़ाबिन वलिलकाफ़िरीन अज़ाबुम मुहीन। वइज़ा क़ील लहुम आमिनू बिमा अंज़लल्लाहु क़ालू नु'मिनु बिमा उन्ज़िल अलैना यकफ़ुरुना बिमा वराअहु वहुवल हक़्क़ु मुसद्दिक़न लिमा मअहुम क़ुल फलिमा तक़्तुलूना अन्बियाअल्लाहि मिन क़ब्लु इन कुन्तुम मुमिनीन। वलक़द जाअकुम मूसा बिलबय्यिनाति सुम्मा इत्तख़ज़तुमुल इज्ला मिन बादिही व अंतुम ज़ालिमून। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা গুণগান মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করেছেন, আমাদের জন্য এই পৃথিবীকে চরাচরের যোগ্য বাসভূমিতে পরিণত করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন মাজিদের আমরা ধারাবাহিক আলোচনায় আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 87 থেকে 92 এই কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আজকের দার্স পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বিগত পর্বে আমরা আলোচনা করেছি বনী ইসরাইল কওম তারা যে অঙ্গীকার করেছিল আল্লাহর কাছে, মুসা আলাইহিস সালামের কাছে,
যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকারগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং তার কি প্রতিফল সেটাও আমরা আলোচনা করেছি। তারা অঙ্গীকার করেছিল যে বনী ইসরাইল কওমের লোকেরা আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল, সেটা হচ্ছে যে তারা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াইজ আখাযনা মিসাকা ইয়া বনী ইসরাইলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। বনী ইসরাইল কওমের লোকেরা আল্লাহর কাছে ওয়াদা করেছিল। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা পিতামাতার প্রতি সদাচরণ করবে। অজিদিল কুরবা অল ইয়াতামা, এবং তারা ভালো আচরণ করবে আত্মীয় স্বজনের সাথে, ইয়াতিমদের সাথে, অল মাসাকিন, এবং মুসকিনদের সাথে। ওয়াকুলু লিন্নাস হুসনা, এবং লোকদেরকে উত্তম কথা বলবে, ভালো ভালো কথা বলবে, উত্তম কথা বলবে। এগুলো তারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তারা নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিজুন, তারা অল্প সংখ্যক তাদের মধ্যে লোক এই ওয়াদা পালন করেছিল, বাকিরা সব মুখ ফিরিয়ে নিয়েছিল। তাদের এই ওয়াদা সম্পর্কে গত পর্বে আমরা আলোচনা করেছি। তার সাথে আরও ছিল তাদের অঙ্গীকার যে তারা কি করবে, তারা পরস্পর রক্ত প্রবাহিত করবে না, মানে খুন খারাপি করবে না, মারামারি করবে না, কাউকে ঘর থেকে বহিষ্কার করবে না। আর তোমরা স্বীকার করে নিলে আর তোমরা সাক্ষী থাকো, মানে এই গোত্রের লোকেরা যে ওয়াদাটা করেছিল, এই ওয়াদাটা তারা তাদের মধ্যে যে সমস্ত মানুষগুলো ঈমান নিয়ে এসেছিল, ওয়াদা রক্ষা করেছিল, সেই সংখ্যাটা ছিল খুব কম, এবং এরাই হচ্ছে সাক্ষী। আর বেশিরভাগ অংশের মানুষই এই ওয়াদা করার পর তারা ওয়াদা আর রক্ষা করেনি। এটা হচ্ছে তাদের সেই সময়ের কথা, যখন তাদেরকে স্মরণ করানো হচ্ছে যে বিগত পর্বের আলোচনায় যে তারা নিজেদেরকে হত্যা করেছে। যদিও তাদেরকে নিষেধ করা হয়েছিল যে তোমরা নিজেদের মধ্যে রক্তপাত ঘটাবে না, তাদের মধ্য থেকে কাউকে ঘর থেকে বহিষ্কার করবে না, পাপের কাজে তারা সীমালঙ্ঘন করবে না, এই সব যে ওয়াদা ভঙ্গ করা হয়েছিল, তার পরিবর্তে তারা প্রত্যেকটা ওয়াদাকে তারা ভঙ্গ করেছিল। আর তার সাথে সাথে তারা যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দিত। অথচ তাদেরকে বের করা তোমাদের জন্য হারাম ছিল। এই যে তাদেরকে তোমরা বের করে দিলে, যুদ্ধের জন্য বের করে দিলে, এলাকা থেকে বের করে দিলে, এই বের করাটাই হারাম ছিল। এই বেরিয়ে যাওয়ার পর যখন সম্মুখ সমরে সংঘর্ষ হলো, কেউ কোনো পক্ষের হাতে বন্দী হলো, তখন মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়া হয়েছিল। তারা এই বিষয়গুলো তারা গত পর্বে আমরা আলোচনা হয়েছে। সেখানে তাদের ফলাফল নিয়েও আলোচনা করা হয়েছে। সেই ফলাফলটা কী ছিল? তাদের সেই ফলাফলটা ছিল 86 নম্বর আয়াতে এই পর্যন্ত আমরা আলোচনাটা করেছিলাম। সেটা ছিল যে উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, তারা এই লোকগুলো আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে তারা খরিদ করে নিয়েছিল। মানে তাদের কাছে আখিরাতের জীবনটা ছিল গুরুত্বহীন, এই দুনিয়ার জীবনটা ছিল মহামূল্যবান। তারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে তারা খরিদ করেছিল। আর কি করেছিল? ফালা ইউকাফফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন, সুতরাং তাদের থেকে আযাব হালকা করা হবে না আর তারা কোনো সাহায্যকারী পাবে না। এই যে তারা অঙ্গীকার ভঙ্গ করেছিল, তাদের সম্পর্কেই আমরা আজকে আবার আলোচনা করছি 87 নম্বর আয়াতে। এখানে আলোচনা করার আগে আমি শুধু প্রাসঙ্গিক একটা কথা বলে নিই যে বনী ইসরায়েল কওম, হজরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান, তাদের মধ্যে থেকে যে বনী ইসরায়েল কওমের সূচনা হলো নামকরণের, তারপর পরবর্তী পর্যায়ে এসছে হজরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের পরে বহু সংখ্যক নবী বনী ইসরায়েল কওমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এবং তাদের হেদায়েতের জন্য নবী এবং রসুলদের মাধ্যমে কিতাব পাঠিয়েছেন, তাওরাত পাঠিয়েছেন, এবং তারপরে সেই তাওরাতের শিক্ষাগুলোকে নবীদের মাধ্যমে বিস্তার করানো, বাস্তবায়ন করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপুল সংখ্যক নবী পাঠিয়েছেন। এই বিপুল সংখ্যক নবীর ধারার শেষ নবী হচ্ছেন হজরত ঈসা আলাইহিস সালাম। তাহলে বনী ইসরায়েল কওমের শেষ নবী হচ্ছেন হজরত ঈসা আলাইহিস সালাম, এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় বিশ্বনবী হচ্ছেন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে নবুয়তের ধারা শেষ করা হয়েছে। তাহলে হজরত ঈসা আলাইহিস সালাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে একটা বিরাট বড় সময় একটা গ্যাপ ছিল, যে সময়টা 570 খ্রিস্টাব্দ, অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালামের পর থেকে প্রায় 550 বছর, 570 বছর পর্যন্ত একটা নবুয়তের গ্যাপ এই সময়টা তৈরি হয়েছিল। তাহলে বনী ইসরায়েল কওমের মধ্যে যখনই এই বিষয়গুলো এসেছে যে বহু সংখ্যক নবী পাঠানো হয়েছে, আর তাদের চিরাচরিত অভ্যাসই ছিল নবীদেরকে অস্বীকার করা, নবীদের সাথে খারাপ ব্যবহার করা, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করা। খুব অল্প সংখ্যক লোক ছিল যারা নবীদেরকে মেনে নিত, এবং এটা তাদের চিরাচরিত স্বভাবে পরিণত হয়েছিল। এই সংখ্যাটা তাদের চিরাচরিত স্বভাবে পরিণত হয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমরা আলোচনা করছি, ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল, আমি নিশ্চয়ই মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি, তারপরে একের পর এক রসুল প্রেরণ করেছি।
আল্লাহ বলছেন যে আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি, অর্থাৎ তাওরাত দেওয়া হয়েছে মুসা আলাইহিস সালামকে, এবং তারপরে একের পর এক রসুল প্রেরণ করেছি। এই রসুলদের সাথে তাদের যে আচরণটা, এই আচরণটা আমরা একটু আগে আলোচনা করলাম যে বিপুল সংখ্যক রসুল বনী ইসরাইল কওমের মধ্যে এসেছে, এবং তারা চরিত স্বভাব হচ্ছে নবীদেরকে অমান্য করা, নবীদের সাথে খারাপ ব্যবহার করা, নবীদেরকে অস্বীকার করা, এই কাজটা তারা রপ্ত করে নিয়েছিল। তাহলে বহু সংখ্যক নবী এসছে। তারপরে বলা হচ্ছে যে ওয়াতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়িনাত, তারপরে হচ্ছে যে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম, ঈসাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের কথা বলা হচ্ছে, সুস্পষ্ট নিদর্শন দেওয়া হয়েছে। অয়েদনাহু বেরুহুল কুদস, এবং তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে, অর্থাৎ রুহুল কুদস বলতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। তারপরে বলা হয়েছে আফাকুল্লামা যে আকুমুর রসুল বেমা লা তাহওয়া আনফুসাকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাজ্জাবতুম আফারিকাম তাকতুলুন। তারপর কি হয়েছে যে তবে কি তোমাদের নিকট যখনই রসুল নিয়ে এসেছে কোনো কিছু, তোমাদের যেটা মনোপুত না হয়েছে, তখন তোমরা অহংকার করেছো। এই বনী ইসরাইল কওমের লোকেদের এটা হচ্ছে হ্যাবিট, যে যখন নবীরা রসুলরা নতুন কিছু নিয়ে এসেছে, তাদের সাথে কথা বলেছে, দাওয়াত দিয়েছে, তখন যখনই তাদের এটা মনোপুত হয়নি, তখনই তারা বলেছে, তারা অহংকার করেছে, আর নবীদেরকে তারা বলেছে মিথ্যাবাদী, আর একদলকে তারা হত্যা করেছে। নবীদেরকে মিথ্যাবাদী বলেছে আর নবীদেরকে হত্যা করেছে। এখানে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের সুস্পষ্ট নিদর্শন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। তো ঈসা আলাইহিস সালামের সুস্পষ্ট নিদর্শন অনেকগুলো ছিল। প্রথমত তাফসীর কারকরা লিখছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সময় যে শয়তানের স্পর্শ থেকে রক্ষা করা হয়েছিল, অর্থাৎ মানুষ জন্মগ্রহণের পর যে শয়তানের একটা স্পর্শ চলে আসে, সেইটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে যে হযরত জিবরাইল আলাইহিস সালামের ভূঁ, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, সেটা হয়েছিল জিবরাইল আলাইহিস সালামের ভূঁ দেওয়ার মাধ্যমে, আল্লাহর ইচ্ছায় গর্ভসঞ্চার হয়েছিল। তৃতীয়ত হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম সবসময় মারিয়াম আলাইহিস সালামের অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের সবসময় দেহরক্ষীর মতো কাজ থাকতেন, অর্থাৎ সব সময় তাকে হত্যা করে দেওয়ার একটা প্রবণতা সেই কমিউনিটির মধ্যে, জাতির মধ্যে ছিল। জিবরাইল আলাইহিস সালাম মারফত আবার শেষ অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম মারফত হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া হলো। এই যে প্রক্রিয়াগুলো, এগুলো বললাম, এগুলো হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে শক্তিশালী করা, জিবরাইল আলাইহিস সালাম মারফত শক্তিশালী করা। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। এই মুজিজাগুলোর অনেক আলোচনা আমরা দেখেছি, যে তার মধ্যে সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই আমি রবের নিকট থেকে নিদর্শন নিয়ে এসেছি, রবের নিকট থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি। এই নিদর্শনগুলো হচ্ছে কি, যে অবশ্যই কাদামাটি দিয়ে আমি পাখি সদৃশ্য একটা আকৃতি গঠন করব, কাদামাটি দিয়ে পাখি সদৃশ্য একটা আকৃতি গঠন করব, তাতে ফুঁ দেব, আল্লাহর হুকুমে সেটা পাখি হয়ে যাবে। 1 নম্বর নিদর্শন, অর্থাৎ কাদামাটি দিয়ে তৈরি করা পাখি ফুঁ দিলে আসল পাখিতে পরিণত হবে, এটা আল্লাহর হুকুমে হবে। তারপর বলা হচ্ছে যে আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ এবং কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করি, এটা আল্লাহর হুকুমে। জন্ম থেকে অন্ধ, কুষ্ঠ ব্যাধি সম্পূর্ণ মানুষকে আমি নিরাময় করি আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করি, আর তোমরা যা খাও এবং মজুদ করো তাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা কি খেয়ে এসেছো আর কি মজুদ করো সেটাও আমি জানিয়ে দিতে পারি। তার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এইসব কুদরত দিয়েছিলেন, এবং এই কুদরত দিয়ে এবং মুজিজা দিয়ে তাকে শক্তিশালী করেছেন। তারপরে বলা হয়েছে যে যখনই নবী এবং রসুলরা কোনো কিছু নিয়ে আসে, যখন তাদের মনোপুত না হয়, অর্থাৎ বনী ইসরাইল কওমের মনোপুত না হয়, তখন তারা এটা নিয়ে অহংকার করে। এই অহংকার বশত তারা তখন নবীদেরকে আর গুরুত্ব দিত না। তারা কিছু নবীদেরকে মিথ্যাবাদী বলতো, এটা তাদের সহজাত হয়ে গিয়েছিল, স্বভাবজাত হয়ে গিয়েছিল আচরণ। আর একদল নবীকে তারা হত্যা করত। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এই দুইজন নবীকে তারা হত্যা করেছে। বনী ইসরাইল কওমের লোকেরা এই দুজন নবীকে হত্যা করেছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে এই যে মদিনায় ইহুদি গোষ্ঠীগুলো আছে, এই ইহুদি গোষ্ঠীগুলোর পূর্বপুরুষরা কেমন ছিল, তাদের চরিত্র কেমন ছিল, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে তাদের পূর্বপুরুষরা হযরত মুসা আলাইহিস সালামের সাথে, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কী আচরণ করেছে, তোমরা সেই খবর রাখো। তোমরা মদিনার যে ইহুদি, তাদের কাছে যে
পাঠানো হচ্ছে, তাদের কাছে যে দাওয়াত পাঠানো হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে ইমান গ্রহণের জন্য, তা তোমরা কি মনে করেছো তাদের কাছে দাওয়াত দিলেই তারা ইমান নিয়ে আসবে বা গ্রহণ করবে? বিষয়টা এত সহজ নয়। কারণ তাদের পূর্বপুরুষরা নবীদের সাথে, রসুলদের সাথে কী আচরণ করেছে, কী খারাপ ব্যবহার করেছে তা তোমাদেরকে আমি জানাচ্ছি। তারা ছিল অহংকারী, অহংকার করেছে। তারা ছিল অহংকারী, অহংকার করেছে, নবীদেরকে মিথ্যাবাদী বলেছে, আর নবীদেরকে তারা হত্যা করেছে। এখানে আরও একটা শব্দ আছে, রুহুল কুদস। রুহুল কুদস বলতে পবিত্র আত্মা, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। এরকম জিবরাইল আলাইহিস সালামকে বোঝানোর জন্য বিভিন্ন সূরাতে এই আয়াতগুলো দেওয়া হয়েছে। সূরার 193 নম্বর আয়াতে রুহুল কুদস বলতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, বা রুহুল আমিন শব্দ ইউজ করা হয়েছে সূরার 103 নম্বর আয়াতে। সূরা মারিয়ামের 17 নম্বর আয়াতে রুহুল কুদস বলতে, রুহুল আমিন বলতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আমরা এই রুহুল কুদস এর আলোচনা করতে গিয়ে আমরা তাফসীর ইবনে কাসিরের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখানে পেশ করছি। উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ আল্লাহ নবীর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আমার আব্বা এবং আমার চাচা দুজনেই ছিল ইহুদিদের বড় আলেম। অর্থাৎ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ইহুদি সম্প্রদায়ের মানুষ। তার থেকে আল্লাহ নবী ইসলাম গ্রহণ করার পর পরবর্তীতে আল্লাহ নবীর সাথে বিবাহ হয়েছে। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি ছিলাম দুইজন, আমার বাবা ছিল বড় ইহুদি আলেম, আমার চাচাও ছিল বড় ইহুদি আলেম। তো একবার মদিনায় আমার আব্বা এবং চাচা দুজনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা দীর্ঘ সময় আলোচনা করলেন। আলোচনা করার পর আমার চাচা আব্বাকে জিজ্ঞাসা করলেন যে আমরা যার সাথে কথা বললাম, যিনি নবীর দাবিদার, নবী বলেন যে আমি নবী, আর আমাদের তাওরাতে বর্ণিত নবী, তাহলে আপনি বলেন যে ইনি কি সেই নবী? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন, বর্ণনা করছেন যে আমার আব্বা উত্তর দিল যে হ্যাঁ, ইনি সেই নবী, সত্য নবী। আবার চাচা জিজ্ঞাসা করলেন যে ইনি কি সত্যিই নবী? আবার আব্বা উত্তর দিলেন, আল্লাহর কসম ইনিই সত্য নবী। তখন চাচা আবার জিজ্ঞাসা করলেন যে এখন আমাদেরকে কি করতে হবে? তাহলে ইনি যদি সত্য নবী হন, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? তারপরে আব্বা, অর্থাৎ হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা জবাব দিলেন যে এখন তাকে আমাদের দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তার বিরোধিতা করে যাব, মানে তাকে নবী হিসাবে আমরা মানব না। মানে তাদের ধারণা একটা তৈরি হয়েছিল, যে ধারণাটা ছিল কি, যে নবী আগমনের ধারা, প্রচুর সংখ্যক নবী এসেছে বনী ইসরাইল কওমের মধ্যে। তাওরাতে যে নবীর বর্ণনা আছে তাদের ধারণা অনুযায়ী, তাদের ভাবনা অনুযায়ী যে শেষ নবীও আসবে এদের মধ্যে, বনী ইসরাইল কওমের মধ্যে। এমনকি ইহুদিরা সেই সময় প্রচারও করতো, লোকজনকে বলতো আমাদের উপরে যত অন্যায় করার, অত্যাচার করার তোমরা করো, আমাদের মধ্যে যখন নবী আসবে, তার দ্বারা যখন আমরা বিজয় লাভ করব, তখন তোমাদেরকে আমরা দেখে নেব। এইরকম কড়া বর্ণনাও তাফসীরের মধ্যে আমরা পেয়েছি যে তারা এই কথাগুলো বলতো। তাহলে তাদের এই অন্তর ছিল খুব কালিমা লিপ্ত। তাদের এই অন্তরের কথাটা এখানে বলা হচ্ছে, অকালু কুলুবনা গুলফ। তাদের অন্তরসমূহ আচ্ছাদিত ছিল। আচ্ছাদিত মানে ঢেকে গিয়েছিল। কুলফ, আচ্ছাদিত। কীরকম আচ্ছাদিত? যে সত্য এবং মিথ্যা, সত্যকে মিথ্যা দ্বারা তারা চাপা দিয়ে দিয়েছিল। কীরকমভাবে চাপা দিয়েছিল? তাদের ধর্মীয় আলেমরা, পণ্ডিতরা নিজের কথাকে তাওরাতের বাক্য বলে চালাতো, তাওরাতের মধ্যে কাটছাঁট করতো, অর্থের পরিবর্তন ঘটাতো, নানাবিধ জিনিস নিজেদের তৈরি করা তাওরাতের কথা, অর্থাৎ স্রষ্টার কথা বলে চালিয়ে দিত। এবং সাধারণ জনগণ তাদেরকে মানত, বিশ্বাস করত। এই বিশ্বাসের আড়ালে ইহুদি সমাজ আলেমদের কোপানলে পড়ে তারা সত্যকে মিথ্যা মনে করত। অথচ প্রকৃতপক্ষে সত্য তাদের কাছ থেকে আচ্ছাদন করে রাখা হলো, ঢেকে রাখা হলো। এরকমভাবে তারা মানুষকে ধোঁকা দেওয়ার আশ্রয় তারা নিয়েছে, মানুষের সাথে প্রতারণার আশ্রয় তারা নিয়েছে। বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদের উপরে লানত দিয়েছেন। বাল্লা আনাহুমুল্লাহ বেকুফরিহিম। আল্লাহ তাদের উপরে লানত দিয়েছেন তাদের উপরে। কেন দিয়েছেন? বেকুফরিহিম, তাদের কুফরির কারণে। ফাকালিলাম মা
ইউমিনুন। অতঃপর তারা খুব কমই ঈমান আনলো, তারা খুব কম সংখ্যক লোক ঈমান নিয়ে এসেছিল, অল্প সংখ্যক লোক ঈমান নিয়ে এসেছিল। তাহলে এই যে অল্প সংখ্যক লোক ঈমান নিয়ে আসলো, তারা এই কথাগুলো বলে আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, পরিবেশটাকে বোঝানো হচ্ছে, তাদের অতীত ইতিহাস, তাদের কালচার, তাদের স্বভাব, নবী রসুলদের সাথে তারা কী আচরণ করেছে। কোরআন মাজিদে তার এই ইহুদিদের কথা এত বেশি লেখা হচ্ছে। আমরা 39 নম্বর আয়াত থেকে শুরু করেছি, 39 নম্বর আয়াত থেকে পরপর প্রায় 84টি আয়াত 100 প্রায় 27-28 আয়াত পর্যন্ত, 139 আয়াত পর্যন্ত, এই দীর্ঘ আয়াতসমূহের মধ্যে ইহুদিদের অপকর্ম, ইহুদিদের ছলচাতুরি, ইহুদিদের স্বভাব চরিত্র, আচরণ ইত্যাদি তুলে ধরা হয়েছে। এই এত বেশি আলোচনা তাদের সম্পর্কে করা হয়েছে কেন? কারণ পৃথিবীতে এই ইহুদিরাই মুসলমানদের সবথেকে বড় শত্রুতে পরিণত হবে, বড় দুশ্মনে পরিণত হবে। এই ইহুদিরাই মুসলমানদের সবথেকে বেশি ক্ষতি করবে। বারবার তাকে সতর্ক করা হয়েছে যে তাদের সাথে মেশা, তাদের সাথে ওঠা বসা করা, তাদের সাথে সাংস্কৃতিক লেনদেন, তাদের সঙ্গে অর্থনৈতিক লেনদেন, তাদের সাথে বাণিজ্যিক লেনদেন, চুক্তিভিত্তিক লেনদেন, সমস্ত জায়গায় তারা বিশ্বাসঘাতকতা করবে। কারণ এদের রক্তে বিশ্বাসঘাতকতা মিশে আছে। তারা নবীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নবীদেরকে মিথ্যাবাদী বলেছে, নবীদের সাথে খারাপ ব্যবহার করেছে, নবীদেরকে তারা হত্যা করেছে। এই সেই ইহুদি সম্প্রদায়, এই সেই ইহুদি সম্প্রদায় সম্পর্কে যেন কিয়ামত পর্যন্ত মানুষ সজাগ থাকে। কিন্তু দুঃখের বিষয়, গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব ইহুদিরা এই মুসলিম কান্ট্রিগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। কি একটা অবস্থা! গোটা পৃথিবীর মুসলমানরা ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, ইহুদিদের সাথে সামঞ্জস্য রেখে তারা লড়াই করছে, মুসলিম কান্ট্রির উপরের বিরুদ্ধে লড়াই করছে। ইহুদিদেরকে যাবতীয় যুদ্ধ পরিচালনার জন্য জমিন ব্যবহার করতে দেওয়া হচ্ছে, আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হচ্ছে। অথচ কোরআন মাজিদে ইহুদিদের সম্পর্কে বারবার মানুষকে সতর্ক করা হচ্ছে যে তারা কুফরির কারণে আল্লাহর এই জমিনে তারা লানত প্রাপ্ত। এই যে লানত প্রাপ্ত হয়েছে তারা, লানতটা কীরকম লানত হয়েছে? লানত হয়েছে, দেখেন, দুনিয়াতে তাদের জীবনকে লাঞ্ছনাময় জীবন করা হয়েছে, দুনিয়ার জীবনটাকে তাদের লাঞ্ছনাময় করা হয়েছে এবং মৃত্যুর পরবর্তীতে তাদের জন্য ভয়ঙ্কর কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। দুনিয়ার লাঞ্ছনা জীবনটা কেমন? 1948 সালের আগে পর্যন্ত ইহুদিদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না। বেলফোর্ড ঘোষণার মধ্য দিয়ে ইহুদি রাষ্ট্রের সূচনা হলো 1948 সালে। সেখানে ব্রিটেন এবং আমেরিকা এই দুটো রাজ্যের প্রকাশ্য মদতে সেই রাষ্ট্র গঠিত হয়েছিল। আজকে অস্ত্রশস্ত্র, শিক্ষা দীক্ষায় তারা উন্নতি লাভ করেছে, কিন্তু এর পেছনে সম্পূর্ণ বড় মদত আছে আমেরিকার এবং ব্রিটেনের। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বা এই বড় শক্তিধর পাওয়ারফুল দেশগুলো যদি তাদের কাছ থেকে সাপোর্ট টেনে নেয়, সহযোগিতা করা বন্ধ করে দেয়, তাহলে 1 ঘন্টার বেশিও হয়তো ইসরায়েল নামক একটা রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র এই পৃথিবীতে থাকবে না। তারা লাঞ্ছনার জীবন আগেও পেয়েছে, লাঞ্ছনার জীবন কিয়ামত পর্যন্ত পাবে। তারা এই যে লাঞ্ছনাটা কেমন আমরা হয়তো বুঝতে পারি না, যে তারা সেই ইহুদি রাষ্ট্র আমেরিকার সাপোর্ট ছাড়া বা বড় বড় সাম্রাজ্যবাদী শক্তির সাপোর্ট ছাড়া তারা টিকে থাকতে পারবে না। এটাও তাদের এক ধরনের লাঞ্ছনা। তবে মুসলমানরা যেহেতু কোরআন থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমরা 85 নম্বর আয়াতে দেখেছি, আফাতুমিনুনা বিল্লাহি আফাতুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে? তাহলে আমি তোমাদের উপরে দুর্গতির জীবন, লাঞ্ছনার জীবন চাপিয়ে দেবো। তাহলে এখন মুসলমানরা যেহেতু কোরআনের আলোচনা থেকে অনেক দূরে সরে গিয়েছে, আল্লাহর সেই আয়াত অনুযায়ী মুসলমানদের উপরে লাঞ্ছনার জীবন আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন। তাহলে এই আচরণ যদি আমরা ইহুদিদের মতন মুনাফিকি আচরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধন করবেন না। আল্লাহ বলছেন যে তাদের উপরে আমি পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদাল্লাহ মুসাদ্দিকাল লিমা মাআহুম। যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এলো, অর্থাৎ যখন তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাওরাত নিয়ে আসা হলো, নাজিল করা হলো, অথচ তারা পূর্বের কিতাবের উপরে বিজয় কামনা করত, তখন তাদের নিকট যা এলো, যা তারা চিনত, তখন তারা তা অস্বীকার করলো। আর কাফিরদের উপর আল্লাহর লানত। আল্লাহ বলছেন যে যখন তাদের সামনে এই কিতাবটা এলো, যখন কিতাব চলে এলো, ইহুদিরা দোয়া করত
ইহুদিরা আগে দোয়া করতো যে নবী আগমনের জন্য, কারণ তাদের কিতাবে নবীদের আগমনের বর্ণনা দেওয়া হয়েছে এবং তারা আল্লাহর কাছে দোয়া করতো নবী আগমনের জন্য। কিন্তু যখনই নবী এলো ইহুদি জাতির মধ্যে না এসে ইসমাইলের কওমের মধ্যে জাতির মধ্যে এলো, কুরাইশ বংশে এলো, তখন তারা জাতির নবীকে তারা অস্বীকার করে বসলো। তারা আল্লাহর কাছে দোয়া করতো নবী আগমনের জন্য, এই জন্যে যে তাদের উপরে যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এবার যদি আমাদের মধ্যে নবী আসে, নবীর সাহায্য সহযোগিতায় ইহুদিরা বিশ্বে সাম্রাজ্য কায়েম করবে, শক্তিশালী হবে, বিজয় লাভ করবে, তখন আমরা তাদের উপরে আমাদের সেই প্রতিশোধ গ্রহণ করব। কিন্তু বাস্তবে হলো উল্টো কথা। হলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এলো, তিনি মানুষের সামনে কোরআনের কথা বললেন, তখন ঠিক আগের মতোই আগের নবীর উম্মতের সাথে তারা যে আচরণ করেছিল, কিতাবকে মেনে নেয়নি, অস্বীকার করেছিল, বিভিন্ন রকম যুক্তি অজুহাত পেশ করেছিল, ঠিক একই রকমভাবে মদিনার ইহুদিরাও আল্লাহ নবীর এই দাওয়াত মেনে নিল না, বিভিন্নভাবে তারা অস্বীকার করতে লাগলো। অথচ এই যে কোরআনের কথা বলা হচ্ছে, এই কোরআনে তাওরাতের কথা বলা হয়েছে, কোরআন মাজিদে তাওরাতের কথা বলা হয়েছে, অর্থাৎ কোরআন মাজিদ হচ্ছে তাওরাতের স্বীকৃতিদাতা। হ্যাঁ, তাওরাত নামের একটা গ্রন্থ পূর্ববর্তী নবী হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, এই তাওরাতের স্বীকৃতিদাতা। অর্থাৎ তাদের সামনে তাওরাত যখন এসেছে তখন তারা তাওরাত মানেনি। ঠিক একই রকমভাবে এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন মাজিদ এসেছে, এই কোরআন মাজিদের কথা তাদের সামনে বলা হচ্ছে, তারা কোরআন মাজিদকে সেই অর্থে তারা মেনে নিচ্ছে না, বরং কোরআন মাজিদের তারা বিরোধিতা করছে এবং মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য তারা সর্বতোভাবে চেষ্টা করছে। তারপরে বলা হচ্ছে যে যখন কাফিরদের উপর সেই কিতাব এলো তখন তারা অস্বীকার করলো। এই কিতাবকে অস্বীকার করার কারণে তাদের উপরে লানত এসেছে। খেয়াল রাখেন যে বনী ইসরাইল কওমের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত এসেছে কেন? তারা কিতাবকে অস্বীকার করেছে। আজও কিতাব আছে কোরআন মাজিদ গোটা পৃথিবীর মানুষের জন্য। কোরআন মাজিদটা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য। আগের যে সমস্ত কিতাবগুলো এসেছে সেই কিতাবগুলো নির্দিষ্ট নবী এবং নির্দিষ্ট কওমের জন্য, আর বাকি কোরআন মাজিদ হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য, গোটা পৃথিবীর মানবতার জন্য কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের সঙ্গে যারা কুফরি আচরণ করলো তাদের উপরে লানত বর্ষিত হবে। লানত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে অত্যাচার, জুলুমের শিকার হওয়া। যদি আমরা এই বিষয়গুলো মাথায় না রাখি তাহলে আমাদের উপর থেকে আল্লাহর লানত দূর হবে বলে মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিইসামাস্তারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফির বিমা আনজালাল্লাহু বাগয়া আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাজলিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি ফাবাউ বিগাজাবিন আলা গাজাবিন অলিল কাফিরিনা আযাবুন মুহিত। তাহলে যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে তা কত জঘন্য, যে আল্লাহ যা নাজিল করেছে তা তারা অস্বীকার করেছে। এখানে কথাটা একটু জটিল আকারে বলা হলেও বিষয়টা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তৎকালীন নবীর সময়ে তাওরাত, শেষ নবীর উপরে নাজিল করা হয়েছে কোরআন মাজিদ, ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছে ইনজিল। এই যে নবী এবং রসুলদের উপরে কিতাবকে নাজিল করা হয়েছে, তাহলে এইটা দেখেন যে তারা তাদের সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ অর্থাৎ আখেরাতের বিনিময়ে তারা এই দুনিয়ার জীবনকে তারা ক্রয় করে নিয়েছে, আখেরাতকে ছেড়ে দিয়েছে আর দুনিয়ার জীবনকে তারা ক্রয় করেছে এবং তারা মনে করেছে যে দুনিয়ার জীবনটাই হচ্ছে সব থেকে চূড়ান্ত জীবন এবং সব থেকে ভালো ব্যাপার। তারা এটা মনে করে নিয়েছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুণাবলীর কথা তাওরাতে ইনজিলে উল্লেখ আছে, তাহলে কিতাব তাদের এক মুক্তিদাতা হিসাবে আগমনের অপেক্ষা করছিল। কিন্তু কেবল এই জ্বালায় ও হিংসায় তারা ঈমান আনেনি যে নবী আমাদের মধ্য থেকে কেন হলো না। তাদের মনে এটাই হিংসা ছিল যে নবীর দাওয়াত তারা পেয়েছে, কিতাব তারা দেখেছে, তারপরেও তারা নবীকে স্বীকার করেনি, কিতাবের উপরে ঈমান নিয়ে আসেনি। কারণ একটাই যে আমাদের মধ্যে থেকে কেন নবী হলো না। যেমন আমাদের ধারণা ছিল, তাদের ধারণা ছিল যে তাদের মধ্য থেকে নবী আসবে, কিন্তু সেই ধারা ভেঙে গেছে। তারা অবিশ্বাস করেছে, শুধু হঠকারিতা করেছে। এই জন্য যে আল্লাহ তার দাসদের মধ্যে থেকে যাচ্ছে ইচ্ছা অনুগ্রহ করেন, সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধ পাত্র হলো। মানে তাদের মধ্যে যেহেতু নবী এবং রাসূল আসেনি, তারা রাগের উপর রাগ হতেই থাকলো। এই যে রাগের উপরে রাগ তাদের জমতে থাকলো, এই জমাটা হচ্ছে তাদের অত্যধিক ক্রোধ। ক্রোধের উপর ক্রোধের অর্থ হচ্ছে অত্যধিক রাগ, অর্থাৎ বারবার
ক্রোধ অর্থাৎ রাগের উদ্রেক হওয়া, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুরআন এবং মুহাম্মদকে অস্বীকার করলো। কুরআন এবং মুহাম্মদকে অস্বীকার করলো এই কারণে যে নবী এবং কিতাব তাদের মধ্যে আসেনি। তাদের মধ্যে নবী এবং কিতাব না আসার কারণে তাদের রাগ এসেছে। নবী আসেনি এক রাগ, কিতাব আসেনি এক রাগ। তাদের ধারণা ছিল যে আমাদের মধ্যে নবী আসবে, আমাদের মধ্যে এলো না, সেটার একটা রাগ। এই রকম রাগ তাদের মধ্যে ছিল। এই রাগগুলোর কথাই বলা হচ্ছে যে তারা রাগের উপর রাগ। অবিশ্বাসীদের জন্য রয়েছে লাঞ্ছনার শাস্তি। যারা এই কোরআনকে অবিশ্বাস করলো, যেমন তাওরাতকে অস্বীকার করার কারণে তাদের জন্য লাঞ্ছনার শাস্তি ছিল, যারা এই কোরআনকে অস্বীকার করবে, মান্যতা দেবে না, তাদের জন্য লাঞ্ছনার শাস্তি বজায় রয়েছে। এই লাঞ্ছনার শাস্তি অনেক রকমের হতে পারে। লাঞ্ছনার শাস্তি অনেক রকমের হতে পারে। দুনিয়াবী জীবনে হতে পারে, পারলৌকিক জীবনেও হতে পারে। দুনিয়াবী জীবনে বিভিন্ন অত্যাচারী শাসক দিয়ে নিষ্পেষিত করা হতে পারে। অত্যাচারী শাসকের কবলে জনগণকে অতিষ্ঠ করে দেওয়া হতে পারে। আবার মৃত্যুর পরের জীবনে তার জন্য জাহান্নাম অবধারিত, এটাও হতে পারে। তারপরে বলা হচ্ছে যে যখন তাদেরকে বলা হয় ওয়াইজা কিল লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় যে ঈমান নিয়ে আসো আল্লাহ যা নাজিল করেছে তার উপরে, বিমা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান নিয়ে আসো আল্লাহ যা নাজিল করেছে তার উপরে, কালু তারা বলে, কি বলে, যে নুমিনা বিমা উনজিলা আলাইনা ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু ওয়া হুয়াল হক মুসাদ্দিকাল লিমা মাআহুম কুল ফালিমা তাকতুলুনা আনবিয়াল্লাহ মিন কাবলু ইন কুনতুম মুমিনিন। তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে তা আমরা বিশ্বাস করি, আমাদের প্রতি যা নাজিল হয়েছে সেটা আমরা বিশ্বাস করি। কথাটা খুব মারাত্মক কথা, যে আমাদের উপরে তাওরাত নাজিল হয়েছে, তা আমরা তাওরাতকে বিশ্বাস করি। কোরআন আমাদের উপরে নাজিল হয়নি, সুতরাং কোরআনকে আমরা বিশ্বাস করি না। এই যে কথার মারপ্যাচ, তারা কথার একেবারে সূক্ষ্ম মারপ্যাচ দিয়ে বলছে যে আমাদের উপরে যেটা নাজিল হয়েছে আমরা সেটা বিশ্বাস করি। তাহলে কথার বিশ্লেষণ করলে দাঁড়ায় কি, আমাদের উপরে যেটা নাজিল হয়নি সেইটা আমরা বিশ্বাস করি না। কোরআন যেহেতু আমাদের উপরে নাজিল হয়নি, আমরা কোরআনকে মানি না। এইটা ছিল ইহুদিদের বক্তব্য। তাদের সেই বক্তব্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোট করে রেখেছেন। আর এর বাইরে যা আছে তা তারা অস্বীকার করে। এই যে মানি না অস্বীকার করা, তাহলে তারা নবীকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে, ঈমানকে অস্বীকার করছে, ইসলামের যাবতীয় রীতিনীতি তা সবকে তারা অস্বীকার করছে। এই একটা শব্দ, কৌশলী শব্দের মধ্য দিয়ে তাদের কৌশলী শব্দটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। সেই কৌশলী শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে যে আমাদের প্রতি যা নাজিল হয়েছে তা আমরা বিশ্বাস করি, আর এর বাইরে যা কিছু আছে তা অস্বীকার করে। অথচ তার সত্য তাদের সাথে যা হয়েছে, যা আছে তার সত্যায়নকারী। অর্থাৎ কোরআন মাজিদ হচ্ছে তাওরাতের সত্যায়নকারী। কোরআন মাজিদ হচ্ছে তাওরাতের সত্যায়নকারী। কোরআন সাক্ষ্য দেয় যে তাওরাত নামক একটা গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, এটা হচ্ছে সাক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিলকে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট ঘোষণা বর্ণনায় দিলেন। সেই বর্ণনার কথাটা যখন মানুষের সামনে পেশ করা হচ্ছে তখন তারা এটাকে অস্বীকার করে। অথচ এই অস্বীকার যেটাকে করছে, সেই অস্বীকার করা গ্রন্থটাই তাদের তাওরাতের স্বীকৃতি দিচ্ছে যে এটা। তাহলে ইহুদিদের যে কথাগুলো, সেই কথাগুলো এখানে অনেকভাবে বর্ণনা করা হয়েছে। সেই ইহুদিদের কথাগুলো তারা এখানে অনেকভাবে বর্ণনা করা হয়েছে। এই বর্ণনাকৃত কথাগুলো হচ্ছে এরকম যে তারা তাওরাতের প্রতি ঈমান আনবে, কিন্তু অন্যান্য গ্রন্থগুলোকে তারা অস্বীকার করবে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে অন্যান্য গ্রন্থের সত্যতা এবং বাস্তবতা অকাট্য। অন্যান্য গ্রন্থের সত্যতা এবং বাস্তবতা যত অকাট্য হোক না কেন, এটাকে তারা গুরুত্ব দেবে না, অর্থাৎ গুরুত্বহীন মনে করবে। কোরআন যা তাওরাতেরও সত্যায়নকারী, সেই কোরআনকেও তারা অস্বীকার করে। নবীদেরকে হত্যা করা কুফর, অথচ তারা নবীদেরকেই হত্যা করেছে, নবীদেরকে অস্বীকার করেছে, নবীদের সাথে প্রতারণা ছলচাতুরির আচরণ করেছে। তাদের সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন যে অথচ তারা, তবে কেন তারা আল্লাহ নবীদেরকে পূর্বে হত্যা করতে যদি তোমরা মুমিন হয়ে থাকো, তারা যদি আসলে ঈমান এনে থাকতো, যদি তারা তাওরাতের উপরে ঈমান এনে থাকতো, তাহলে তারা পূর্বতন নবীদেরকে তারা হত্যা করেছে কেন? জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। এই হত্যা করা, এটা তারা হত্যা করেছে কেন? যদি তারা তাদেরকে নেতা মেনে থাকে, তাদের প্রতি যদি তারা ভালো ব্যবহার করে থাকে, তাহলে তারা এদেরকে হত্যা করেছে কেন? হত্যা করেছে এই জন্যে যে যখনই নবী এবং রসুলরা আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কথাগুলো বলেছেন তাদের স্বার্থের
পরিপন্থী হয়েছে, তাদের স্বার্থকে নষ্ট হয়ে যাবে এরকম দেখা দিয়েছে, তখনই তারা নবী এবং রসুলদেরকে হত্যা করেছে, মিথ্যাবাদী বলেছে, তাদের সাথে খারাপ আচরণ করেছে, ঈমান নিয়ে আসেনি ইত্যাদি। তারপরে বলা হচ্ছে ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম জালিমুন। আর অবশ্যই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছে, সুস্পষ্ট নিদর্শন, অতঃপর তোমরা তারপরে বাছুরকে উপাস্যরূপ গ্রহণ করলে, আর তোমরা তো জালিম ছিলে। তাদের আচরণের কথাগুলো তুলে ধরা হচ্ছে। তাদের আচরণটা হচ্ছে এই যে মূসা আলাইহিস সালাম স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে। স্পষ্ট নিদর্শনগুলো আমরা আগে আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে কীভাবে নৌকাডুবি থেকে বাঁচিয়েছেন, নৌকাডুবি থেকে বাঁচানো হয়েছে। তারপরে আকাশে মেঘমালা দিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়েছে, আকাশ থেকে মান্না সালওয়া খাবারের ব্যবস্থা করা হয়েছে, কওমের লোকেদের জন্য 12টা ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। এই যে তাদের যখন খাবার প্রতি অনীহা জাগলো মান্না সালোয়ার প্রতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমি চাষ করে খাবারও পন্থা বাতলে দিয়েছেন, কীভাবে চাষ করতে হবে ইত্যাদি। তাহলে এই যে সিস্টেমগুলো, এটা ছিল তাদের জন্য এক একটা মুজিজা। মাথার উপরে আকাশ মেঘমালা করে দাঁড়িয়ে থাকা যেন রোদ না লাগে, এটা কম বড় মুজিজা নাকি? এই বিশাল এক গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া ফেরাউন এবং তার কওম বা যে সমস্ত মানুষরা ঈমান নিয়ে আসেনি তাদের কাছে মুজিজা দেওয়া হয়েছে। এই সম্পর্কে সূরা আরাফ 7 নম্বর সূরা 133 এবং 34 নম্বর আয়াতে একটা স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 133 নম্বর আয়াতে যে আমি পাঠিয়ে দিলাম তাদের উপরে তুফান। এই মূসা আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ বলছেন যে আমি তাদের উপরে পাঠালাম তুফান, ঝড়, গজব হিসাবে তাদের উপরে তুফান দিলাম, পঙ্গপাল দিলাম, উকুন দিলাম। এমন উকুন সারা দেশে ছড়িয়ে গেল যে মানুষ উকুনের জন্য আর স্থির থাকতে পারে না। ব্যাঙ পাঠানো হলো, এমন ব্যাঙ গোটা দেশে ছেয়ে গেল যে রান্নার খাবারে ব্যাঙের লাফালাফি করে। রক্ত, আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয় তখন মনে হয় যে রক্ত বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি রক্তের মতো রং ধারণ করলো। এরকম বহুবিধ নিদর্শন আল্লাহ একের পর এক দেখিয়েছেন। তারপরেও তারা গর্ব করতে থাকলো, বস্তুত তারা ছিল অপরাধ প্রবণ। তাদেরকে এই নিদর্শনগুলো দেখার পরেও তারা অহংকার বোধ করেছে। তারা বস্তুত ছিল অহংকারী। তাদের সেই অহংকারী কথাটা এখানে বলা হয়েছে যে তাদের নিদর্শন। এই নিদর্শনগুলো আরও আছে। নিদর্শন যখন তাদের উপরে এই গজবগুলো এসেছে, যে গজবগুলোর কথা বললাম, সূরা আরাফের 134 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যখন তাদের উপর গজব এসে পড়ে তখন তারা মূসা আলাইহিস সালামের কাছে যায়। মূসা আলাইহিস সালামকে কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করতে বলে যে তুমি তোমার রবের কাছে দোয়া করো, এই গজব আমাদের উপর থেকে যদি চলে যায় আমরা তোমাদেরকে শান্তিতে থাকতে দেব, আর তোমাদের উপরে আমরা ঈমান নিয়ে আসবো, আর প্রয়োজনে তোমাদের সঙ্গী সাথীদেরকে আমরা নিরাপদে দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব, তোমাদের নিরাপত্তা দেবো, শান্তিতে থাকতে দেব। তাহলে এই দুটো তারা প্রতিশ্রুতি করেছে। কিন্তু এই প্রতিশ্রুতি যখন সময় এসেছে, গজব যখন চলে গেছে, তখন তারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তা নয়, এই প্রতিশ্রুতি দেখেন যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতিহ প্রান্তরে নিয়ে গেলেন, নদী পার হয়ে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন দিয়ে এক বিয়াবান মরুভূমি এলাকা, তো তখন তারা বললে যে এখন আমাদের তো আর ভয় নেই, ফেরাউন ডুবে মরেছে এবং নিরাপদ আস্থানে চলে এসেছি, এখন যদি আমাদের জন্য কোনো কিতাব আসে তাহলে আমাদের সেটা মেনে নিতে খুব ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মূসা আলাইহিস সালাম পর্বতে গেলেন। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিলেন। তাওরাত নিয়ে এসে যখন দেখে যে তারা সব বাছুর পূজা করতে শুরু করেছে। কি একটা অবস্থা! যাদের কথায় মূসা আলাইহিস সালাম গেলেন, তাদের সেই কথার রেশ ধরেই তিনি যখন ফিরে এলেন তাওরাত নিয়ে, তখন এসে দেখছেন এরা মূর্তি পূজা করেছে। তার মানে এরা যুগে যুগে কালে কালে বারবার ওয়াদা খিলাপ করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। এই অঙ্গীকার ভঙ্গ, কথার খিলাপ করা, এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে, স্বভাবে পরিণত হয়েছে। তো বনী ইসরাইল কওমের এই যে আচরণগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা 87 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করলাম যে মূসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয়েছিল। মারিয়াম আলাইহিস সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছে, অনেকগুলো মুজিজা দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে তাকে শক্তিশালী করানো হয়েছে। তারপরেও যখন রসুলরা তাদের কাছে দাওয়াত দিয়েছে, তখন তারা অস্বীকার করেছে, অহংকার করেছে, নবীদেরকে মিথ্যাবাদী বলেছে, কোনো নবীকে তারা হত্যা করেছে। এইভাবে তারা
তারা তাদের আচরণকে পরিপূর্ণ করেছে। আল্লাহর পক্ষ থেকে যখন তাদের কাছে তাওরাত এসেছে তখন তারা তাওরাতকে অস্বীকার করেছে। মদিনার যারা ইহুদি ছিল তাদের বৈশিষ্ট্য, তাদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে তাদের পূর্বপুরুষরা যে আচরণ করেছে এরাও সেই আচরণ থেকেই হয়তো বেশি কিছু করবে না, তাদের মতোই আচরণ করবে। এই জন্য তাদের উপর সতর্কতা জারি করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে এদের উপরে লানত, এই বনী ইসরায়েল কম যাদের উপরে লানত ছিল এরা তাদেরই অংশ, এরা তাদেরই উত্তরাধিকার সূত্রে বংশধর, এদের থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এরা সহজে ঈমান নিয়ে আসবে না। তারা সুন্দর জীবন অর্থাৎ আখেরাত, সুন্দর আখেরাতের বিনিময়ে তারা দুনিয়ার জীবনকে তারা কিনে নিয়েছে। আল্লাহ যা নাজিল করেছে সেটাকে তারা অস্বীকার করেছে। আল্লাহর তাদের জেদের বশবর্তী হয়ে তারা অস্বীকার করেছে। তাদের জেদ ছিল এই যে তারা জানতো নবী আসবে, কিন্তু তারা মনে করেছিল যে নবী আসবে ইহুদিদের মধ্যে থেকে, বনী ইসরায়েলদের মধ্যে, কিন্তু নবী তাদের মধ্যে যখন আসেনি তখন আমাদের মধ্যে নবী এলো না কেন, এই জেদ থেকে তারা অস্বীকার করেছে, তারা কাফেরে পরিণত হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান প্রসঙ্গ নিয়ে এলো যে তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছে তার উপরে ঈমান নিয়ে আসো, তখন তারা বলে যে আমরা আমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব ছাড়া অন্য কিতাবের উপরে আমরা ঈমান আনি না। তারা অর্থাৎ অস্বীকার করলো, তারা সত্যকে সত্য বলে মেনে নিল না, তারা পূর্ববর্তী নবীদেরকে হত্যা করেছে। সেই ইতিহাস বর্ণনা করে মনে করা হচ্ছে তারা কি ঈমান নিয়ে আসবে? তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো পূর্ববর্তী নবীদেরকে তোমরা কী করে হত্যা করতে পারতে যদি তোমরা পূর্ণ ঈমানদার হয়ে থাকো? অর্থাৎ এই বর্তমান ইহুদি সমাজ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরকে এই কথা বোঝানো হচ্ছে যে তারা এত মুজিজা দেখার পরও তারা নবীদেরকে হত্যা করেছে, সুতরাং তোমরা সাবধানতা অবলম্বন করো। মুসা আলাইহিস সালামকে বহু নিদর্শন দেওয়া হয়েছে। এই নিদর্শনগুলো আমরা আলোচনা করলাম। তার জন্মের নিদর্শন থেকে শুরু করে তার হাতের যে মুজিজা, হাতের লাঠি ফেলে দিলে সাপে পরিণত হতো, তার হাতের যে বগল তার মধ্য থেকে হাত বের করলে বিদ্যুৎ চমকানি হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মুজিজাগুলো দিয়েছেন। এই মুজিজাগুলো দেখার পরেও তারা বাছুরের পূজা করতে শুরু করেছে। তারা জালেম ছিল, আসলে জুলুমকারী ছিল। এই জুলুমকারী সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করছেন যে তোমরা সাবধান হয়ে যাও, বাছুরের পূজা করা ছেড়ে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কওমের উপরে, গোটা জাতির উপরে যে বৈশিষ্ট্য চাপিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। যে কারণে বনী ইসরাইল কওম অর্থাৎ ইহুদিরা অভিশপ্ত হয়েছে, সেই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরাও অভিশপ্ত হব। তারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাবকে অস্বীকার করেছে, তার মধ্যে সংযোজন বিয়োজন করেছে। আমরা যদি আমাদের মধ্যে থাকা কোরআন মাজিদ আল্লাহর কিতাবের মধ্যে সেই ধারণা পোষণ করি বা সেই কাজগুলো করার চেষ্টা করি, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরেও সেই লানত বর্ষিত হবে। সুতরাং সাবধান। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি বক্তা এবং শ্রোতা সকলকে যেন আমল করা তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।